21শে জুলাই ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের জনসভার আগেই ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের চট্টা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আকন্দপোলে 21শে জুলাইয়ের সমর্থনে বুধবার রাতে লাগানো হয় তৃণমূল কংগ্রেসের হোর্ডিং। বৃহস্পতিবার সকালে তৃণমূল কংগ্রেসের কর্মীরা দেখতে পায় মমতা ব্যানার্জির ছবি লাগানো হোর্ডিংকে কে বা কারা ভেঙে ফেলে দেয়। এই দেখার পর ব্যাপক উত্তেজনা তৈরি হয় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে কালীতলা আশুতি থানার পুলিশ ও চটা পঞ্চায়েতের উপপ্রধান পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি পুলিশ ইতিমধ্যে এলাকার সিসি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের খোঁজ শুরু করেছে। চট্টা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুবীর সাপুই জানান, এখানে যারা বিরোধীরা 21শে জুলাইয়ের জমায়েতকে মেনে নিতে পারছে না, তারা এই সব কাজ করে বেড়াচ্ছে। 21শে জুলাইয়ের জমায়েতকে এই সব করে আটকানো যাবে না, প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার অনুরোধও তিনি জানিয়েছেন। মহেশতলার চটা থেকে শেখ সাবির আলী রিপোর্ট, এসএস স্টার নিউজ। নতুন হোর্ডিং লাগিয়েছি আমরা, কালকের নতুন হোর্ডিং লাগিয়েছি। আর দিদির মুখে এরকম অবস্থা করেছে, আমাদের মানে সহ্য হচ্ছে না। আর এটা কে করেছে আমরা তা জানিও নি, এটা আইন ব্যবস্থা নিক। জমায়েত তারা মেনে নিতে পারছে না। এখানে যারা বিরোধীরা আছে তারা বিভিন্নভাবে চাইছে যে কোনো রকমে এই জমায়েতকে রুখতে। তো আমি তাদেরকে বলবো যে এরকমভাবে তৃণমূলের কংগ্রেসের জমায়েত রোকা যাবে না। অন্য রাজনৈতিক দলের ব্যানার ছেঁড়া, অন্য রাজনৈতিক দলের পার্টি অফিস দখল করা, অন্য রাজনৈতিক দলের কর্মীদের আঘাত করা, হুমকি দেওয়া পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস কায়েম করেছে। একইভাবে বিজেপি পরিচালিত রাজ্যগুলোতে বিজেপি একই কাজ করে। তার ফলে ব্যানার ছেঁড়ার মতো নিকৃষ্টতম কাজ, ঘৃণ্য কাজ সিপিআইএম বিশ্বাস করে না, কোনোদিন করেও নি। চটায় ব্যানার ছেঁড়ার যে ঘটনা ঘটেছে, এটা অন্যায় কাজ হয়েছে। সিপিআইএমের অনেক কাজ আছে, বামপন্থীদের অনেক কাজ আছে। বামপন্থীরা এসব নিকৃষ্টতম কাজের সাথে যুক্ত থাকে না।